হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আমাদের স্যান্টোরিনি ট্রিপের এক্সপিরিয়েন্স। লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে দিল্লি গেলাম। দিল্লিতে আমাদের ইন্ডিগো ফ্লাইট একদিন ক্যান্সেল হয়ে গেল। তার নেক্সট ডে আমরা ইস্তানবুল হয়ে ঠিকভাবে এথেন্সে এলাম এবং তারও পরের দিন আমরা এথেন্স থেকে স্যান্টোরিনি কিভাবে এলাম এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। স্যান্টোরিনি পৌঁছানোর পরের এক্সপিরিয়েন্সটা আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, যদি তোমাদের আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্যান্টোরিনি এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর এই যে দেখো এখন এখান থেকে গাড়ি নিয়ে যাবো আমাদের উপর আছে যে হোটেলে, সেই হোটেলে যাবো। ঠান্ডা খুব একটা নেই কিন্তু ক্লাউডি আর ভীষণ হাওয়া, উইন্ডি, বেশ ভালো লাগছে। একটা বিকেলে জায়গাটার প্রেমে পড়েছিলাম আর দেখে পৌঁছে গেলাম। সৌম্য গেল এখন খোঁজ নিতে ট্যাক্সির জন্য, একটু রেকর্ডিং করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট এয়ারপোর্ট, নামার সময় ল্যান্ডিংয়ের সময় একটু প্রবলেম হচ্ছিল ক্লাউডি বলে ওয়েদার, তো আগের ফ্লাইটটা থেকে ক্যান্সেল করেছি। যাই হোক আমরা পৌঁছাতে পেরেছি, আমার চুল দেখেই বুঝতে পারছি যাই হোক যে কতটা হাওয়া দিচ্ছে। তো আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখান থেকে বুক করে নিয়েছি, এবার লাগেজ করবো। How far? It is 10-15 kilometers. More than 25 minutes. 25 minutes. So we landed finally. আজকে ওয়েদার খুব খারাপ ছিল, প্রথম সকালের ফ্লাইট একটা ল্যান্ড করতে পারেনি, ফিরে গেছিল। আমাদের খুব বাম্পি রাইড হলো, তুলকালাম এক্সপিরিয়েন্স, বাট ফাইনালি উই ল্যান্ডেড। আর এখন ট্যাক্সি করে যাচ্ছি ওইয়া, OIA ওইয়া, 25 মিনিট ড্রাইভ। চলো লেটস ক্যাচ। আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি, আর এখানে নেমে আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামবো। একটুখানি নামলেই হচ্ছে আমাদের রুম। তার আগে রিসেপশনটা উপরে, বাট রুমটা হচ্ছে নিচে, সিঁড়ি দিয়ে নামতে হবে। দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে, ভীষণ হাওয়া দিচ্ছে, কথাগুলো একদম ক্লিয়ার নয়, ছিল না আর কি রেকর্ডিংয়ে, তার জন্য আমি আবার নতুন করে রেকর্ডিং করলাম। সময় এখন লাগেজ নিয়ে নিচে রাখতে যাচ্ছে। দেখো এই হচ্ছে মেন রাস্তা, আর হোটেলটা হচ্ছে ডাউনে। আর এখানে তো ল্যাদ খাবো আমি, মানে অ্যাকচুয়ালি মল্লির থেকেও প্রচুর ল্যাদ খেয়েছিলাম, এখানেও প্রচুর ল্যাদ খাবো আর ঘোরাঘুরি করবো অল্প স্বল্প করে। হাওয়া ভালো লাগছে। আর চলো আমি যাচ্ছি, আমাদের আলেকজান্ডার সুইট বুক করা আছে। তো আমি ধরছি হাওয়াতে লাগেজগুলো না গড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। ছোটটাও নিয়ে চলে যাবো। সৌম্য যাচ্ছে লাগেজ রাখতে রুমে, আমি একটা লাগেজ ধরে দাঁড়িয়ে আছি, বিকজ এত হাওয়া যে গড়িয়ে যেতে পারে সেই জন্য। আর ভিউটা দেখো কি সুন্দর। এখানে হচ্ছে রিসেপশন,
আর রুমসগুলো হচ্ছে ডাউনে, আর এদিকে হচ্ছে রিসেপশন। আর এখন আমরা চেক ইন করে নিয়ে লাঞ্চ করতে যাব। এই হোটেলটা আমরা উইথ ব্রেকফাস্টই বুক করেছি, কিন্তু এখানে আর কিচেন নেই, সো মানে আমাদের লাঞ্চের জন্য বাইরেই যেতে হবে। তো চেক ইন করে নিয়ে আমরা লাঞ্চ করতে যাব। এখানে রেস্টুরেন্ট কাছাকাছি 3টে রেস্টুরেন্ট আছে, একটা এখন খোলা রয়েছে, বাকি দুটো 3টের পরে খুলবে, দুপুর 3টের পরে। সো কাছে যেটা আছে সেটাই একবার ট্রাই করব গিয়ে। তো সৌম্য গেছে এখন রিসেপশনে, আমি হাওয়ার জন্য হাঁটতেই পারছি না ভালো করে। লাগেজগুলো রেখে দিয়ে আমরা বেরিয়ে এলাম, লাঞ্চ করতে যাচ্ছি এখন, কারণ চেক ইন টাইম 2টোর সময়, এখনও 2টো বাজেনি। তো এখন আমরা লাঞ্চ করে এসে তারপরে চেক ইন করবো। এই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে, হোটেল থেকেও বলে দিল। তো এই সিনিক বিউটি দেখতে দেখতে আমরা যাচ্ছি। দেখো সামনে লেফটে একটা ব্লু ডোম দেখা যাচ্ছে, ওটা একটা চার্চ, খুব সুন্দর। সেটা তোমাদেরকে আমি পরে ইভিনিং টাইমে এসে ঘুরে দেখাবো, কারণ এখন আমরা লাঞ্চ করে যাব, ফ্রেশ হবো, ভীষণ টায়ার্ড। আমরা আছি ওই ইয়াতে, আর বাকি আশপাশটাও আমরা ঘুরে দেখব। অবশ্যই আমরা 3 দিন থাকবো এখানে। আমরা 4 দিনের প্ল্যান করে এসেছিলাম, কিন্তু ইন্ডিগোর ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার জন্য আমাদের একটা দিন কমে গেছে। তো যাই হোক, 3 দিনেও ঘোরা হয়ে যাবে। জানুয়ারিতে এসেছি বলে একটু ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ, তবে জানুয়ারিতে আসার আমাদের কারণ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 18 জানুয়ারি। তো আমরা মোটামুটি জানুয়ারিতেই একটা বড় ট্রিপ করি। তো কখনো কখনো সিচুয়েশন অনুযায়ী যে জায়গাটা জানুয়ারিতে যাওয়া যায় না, সেখানের জন্য আমরা অনেক সময় চেঞ্জ করি। তো যাই হোক, এখানে তো ফাঁকা ফাঁকা ভালোই লাগছে। সবাই বলেছিল ভীষণ ঠান্ডা হবে, তো সেই জিনিসটা নয়। আমি হাওয়া প্রচণ্ড বেশি, বাট ঠান্ডা সেরকম নেই। মানে কলকাতার ঠান্ডার সাথে কম্পেয়ার করলে আমি বলবো একই, শুধু হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগে। তবে রোদে একদমই ঠান্ডা লাগছে না। আই হোপ সানসেট হওয়ার পরে একটু বেশি ঠান্ডা লাগবে। রেস্টুরেন্টের কাছাকাছি এসে গেছি। আমরা যেখানেই বাইরে যাই আমরা গুগল ম্যাপ ফলো করি সব সময়, কারণ অচেনা জায়গায় ওটাই একমাত্র অপশন। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকেই, বাইরে বেরোলে সবাই যে ইংলিশ বোঝে তারও কোনো মানে নেই। সেই জন্য গুগল ম্যাপ ফলো করে কোথাও যাওয়াটাই আমার মনে হয় বেটার হয়। চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। দেখো এখানে সব রেস্টুরেন্ট সামনে এরকম মেনু কার্ড দেওয়া থাকে, তো আমরা আগে মেনুটা দেখে তারপরে ভেতরে ঢুকবো, কারণ সৌমর অনেক খাওয়া নিয়ে বাই আছে, সবকিছু খায় না। কি খাবার দাবার পাওয়া যায়? কফি ওই 5 ইউরো 4 ইউরো মতন, মানে 300-400 টাকা। এই রেস্টুরেন্টটা খোলা আছে, ঠিক আছে, লিও কাস্টি ভিলাজ। তো আমরা এখানেই লাঞ্চ করব। রুমটা রেডি হচ্ছে, এখানে চেক ইন টাইম হচ্ছে 2টো, তো সেই জন্য রুমটা রেডি করতে করতে আমরা লাঞ্চ করে নেবো ততক্ষণ। দেখো কি সুন্দর সব, এখানে সাদা নীল সাদা নীল সাদা নীল, আমিও নীল পরে আছি। কোথায় বসবে? বলো। No parking again. So, লাঞ্চ করবো হালকা ফুলকা কিছু। সমস্ত সেরকম কিছু ব্রেকফাস্টও করেনি, আমি এখানে বসবো। কি খাবে? কি Any menu to choose? Thank you. What is the name of this dish? Chicken to Dosumi.
কত সুন্দর। কি নাম বললে? চিকেন চিকেন কত সুন্দর। আচ্ছা, কি দিয়েছে এর মধ্যে? দুটো ব্রেড, কাবাব অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। তো খাওয়া যাবে অ্যাটলিস্ট, যাই নাম হোক। নাও স্টার্ট করে দাও তুমি খেতে। কেমন ছিল খাবারটা? নামটা না জিজ্ঞাসা করলে বলি। নামটা আমি জানি তুমি ভুলে গেছো, ঠিক আছে, ওটা রেকর্ড অলরেডি করা আছে। চিকেন খেতে খুব ভালো লাগলো। কাবাবের মতন 6-7 পিস চিকেন ছিল, একটা ছোট পিঠা ব্রেড, লেবু দিয়ে চিপে আলু ভাজা টমেটো ব্রেডের সঙ্গে। টেস্ট ইজ ভেরি গুড। আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাইজ, হ্যাঁ বুঝে নিতে হবে। আর কাবাব ছিল। তো দুজনের আমাদের মোটামুটি পেট ভরে গেছে। কিন্তু আমরা এক প্লেটই অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি মানে নামগুলো এত আননোন, বুঝতে পারছিলাম না যে কোনটা নেওয়া ঠিক হবে। আর রেস্টুরেন্টের অপশন খুব কম, বিকজ এখন উইন্টারে তো ক্লোজ থাকে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট। এটা ওপেন আছে, আরও আছে দুটো, বাট ওটা আফটার 3 ওপেন হয়। মানে লাঞ্চ করলে এখানে, আমাদের কালকে ওইখানেই লাঞ্চ করতে হবে। কালকে কেন, আমরা মানে 3 দিন এখানেই লাঞ্চ করতে হবে। পেমেন্ট করো। 15 ইউরোর মতো প্রাইস এটার, ডিশটার। আর খাওয়া যায়, মানে ইন্ডিয়ান খাবার হিসেবেও বলা যায় যে আমাদের মতোই। ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, কাবাবও ছিল, টেস্টি ছিল কাবাবটাও। মশলা ছাড়া একদম ছিল না, বলবো না, অল্প মশলাও ছিল তাতে। আর ব্রেড ছিল। এখন কিছু আর টুকটাক খেয়ে নেবো, কফি টফি খেয়ে চলে যাবো এবার একটু রেস্ট। আজই আমাদের ফ্লাইটটা বাই চান্স ল্যান্ড করে গেছে, আগে ফ্লাইটে ল্যান্ড করতে পারিনি ওয়েদারের জন্য। বাট এখন পুরো সানি ওয়েদার, রোদ উঠে গেছে সুন্দর। আমাদের ঘুরিয়ে দেখাবো। আর হোটেলেরও আমি একটা, হ্যাঁ এই যে বিল, এটা হচ্ছে তোমাদের, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি 50। রেস্টুরেন্টটা খুব সুন্দর, ফটোজেনিক। পরে এসে ফটোগ্রাফি করবো ড্রেস চেঞ্জ করে, আবার আসতেই হবে এখানে। আর এই যে সুন্দর 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 সেন্টোরিনির এই হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন, আমার জ্যাকেটটা ব্লু। তো চলো মজা করতে করতে, 2টোর সময় চেক ইন টাইম, এখন 2টোই বাজে। আমার ব্যাগটা তোমার কাছে। তো যাই হোক, এই হলো গল্প। হ্যাঁ পেট ভরে গেছে। কাবাব অনেকগুলোই ছিল, অনেক পিসেস ছিল, তাও প্রায় 10-12টা এরকম। 10-12টা ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো খেয়েছি, চমও খেয়েছে। আর এই যে সেই ডোম দেখো আমার সামনে, এই দেখো ডোম 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 ডোম। এগুলো ওপর থেকে দেখলে ওরকম লাগে। তো আমি এখন হোটেলে যাই, ওখান থেকে আর কি ভিউ দেখি, আর রুমটাও কেমন দেখি। রুমটা আমি জানি কীরকম, আমার দেখা। একটা নিজে গিয়ে থাকার এক্সপিরিয়েন্সটা তো আলাদা হয় সবসময়, তো সেটা দেখি। ওটা তোমার একটু মানে সেই কেভ টাইপের আর কি, গিয়ে যে আলেকজান্ডার স্পেট রুম ওটা। তো এখন রোদ কেটে গেছে, সরি মেঘটা কেটে গেছে, রোদ্দুর। অ্যান্ড আমার তো ফাঁকা জায়গা ভালো লাগে, সেই জন্য আমার ভালো লাগছে। কেন কি আমি সিরিয়াসলি আমি মানে ক্রাউডেড কোথাও ঘুরতে একদমই ভালো লাগে না, যেতে হয় কিছু জায়গায়, উপায় থাকে না। এটা অপশন ভাবছিলাম যে বিশাল ঠান্ডা হবে, ও সময়টা ফ্রেন্ডরা বলেছিল যে খুব ঠান্ডা, বাট নো, সেরকম কোনো ব্যাপার নেই। মানে ইন্ডিয়ার মতোই, মানে ইন্ডিয়া শুধু না, সরি ইন্ডিয়া বলে ভুল হয়, ইন্ডিয়ার এক এক জায়গায় এক এক রকম। কলকাতার কাছাকাছি টেম্পারেচার, মানে এখন কলকাতায় যা চলছে, আমি রাজারহাটে থাকি, আমি রাজারহাটটা বলতে পারি, রাজারহাটে ভালো ঠান্ডা পড়ে ভাই। 10টা সে নেমে যায়, 10-11। এবছর নামেনি, লাস্ট ইয়ারও পেয়েছি, খুব ঠান্ডা ছিল। তো আজকে মাকে ফোন করলে, মা বললো হ্যাঁ কলকাতাতেও যথেষ্ট ঠান্ডা আছে। তো এখন এখানে দুপুরবেলা তো আমার জ্যাকেট ফ্যাকেট পরে থাকতেই পারছি না, নেহাত পরে আছি, লাগেজ রেখে দিয়ে এসেছিলাম হ্যান্ডব্যাগগুলো নিয়ে।
খাবার খাওয়ার জন্য হ্যান্ডব্যাগও মানে সবগুলো আনিনি, শুধু আমারটা, বিকজ ওটাতে সব কিছু রয়েছে, পাসপোর্ট অ্যান্ড অল। তো ওটা তো নিয়ে সঙ্গে ঘুরতে হবে। এই হোটেলের বান্ধব এখন স্কুটি নিয়ে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, তো একটু দেখাচ্ছি তোমার। এই হলো এই 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 দেখতেই আসা। মানে আমি সিরিয়াসলি প্রথম একদিন যেদিন ফটো দেখেছিলাম এই জায়গাটার, সেদিন থেকে আমি প্রেমে পড়েছিলাম, এবং তারপরে হঠাৎ আমি ঠিক করলাম যে আমি আসবো, অ্যান্ড তারপর থেকে সমর মাথা আমি খেয়ে নিয়েছি যে যাবো। মানে এটার জন্য সিরিয়াসলি বলছি, সার্থক। চোখের সামনে এতদিন ফটোতে দেখেছি, আমি এখন চোখের সামনে দেখছি। সব কষ্টটা এত দিনের আমার ইয়ে হয়ে গেল। আচ্ছা দেখাও, ঠিক করে আঙুল দিয়ে এখানে সামনে এসে দেখাও কোথায় কি এবার বলো। কালডেরা, বাঁদিকে ওপরে সাদা বাড়িগুলো ফিরা। ফিরা ওই ওই দেখছো পাহাড়ের ওপরে, ওটা হচ্ছে ফিরা, যেটা দূরে দেখা যাচ্ছে ওটা। আর আমরা এদিকটা হচ্ছে কালডেরা। হোটেলস ওখানেও আছে, তবে এটা হচ্ছে সব থেকে বেস্ট ভিউ এখান থেকে পাওয়া যায় সানসেটের। দ্যাটস ওয়াই আমরা এখানে নিয়েছি। অ্যান্ড যখন সূর্যটা নামবে তখন যে কালারটা চেঞ্জ হয় সমুদ্রের, অসম। আরো বেশি তোমার হাওয়া। এখন আমি কার সাথে হোটেলে রুমে চলো না, আমি একটা রেকর্ডিং করছি, আমি তো একটা কাজ করছি আমার। তো চলো, আমি এখান থেকে যাবো না, আমি ওয়েট করছি। প্রচন্ড হাওয়া আমাকে ফেলে দিচ্ছিল, আমি এখানে ওয়েট করছি। দেখো দেখো রে, নয় আলেকজান্ডার সুইটস। cover it, keep it warm. জাকুজিও রয়েছে, দেখিয়ে দিল ফুটন্ত জল। তো কোন রুমটা আমাদের? কোথায় গেল? এই রুমটাই আমাদের, উপরের দিকে নেই। আর তো আমরা এখান থেকে বসেই সানসেট দেখে নিতে পারবো, কোনো চাপ নেই। তাহলে এই গেল বাইরের। এবার রুম ট্যুর একটা করিয়ে দিই, আলেকজান্ডার সুইট। রুম হিটার রয়েছে, যেন রুমের ভেতরটা নর্মাল টেম্পারেচার। আচ্ছা, রুম ট্যুরটা আমি আলাদা করে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো আমরা বিকেলবেলা বেরিয়েছি। এখানে একটা চার্চ আছে, দেখো কি সুন্দর জায়গাটা। আর একটা জিনিস আছে এখানে, হ্যাঁ সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের হোটেলেও আছে আর এখানেও আছে। এই চার্চটা আগে তোমাদের দেখাই, তারপর দেখাচ্ছি। আওয়াজ পাচ্ছ? এইটা হচ্ছে চার্চ। ওরা না এখানে ইংলিশে কিছু লেখে না, সব গ্রিক ভাষায় লেখা, তো ঠিক পড়তে পারছি না। অনেকটা ইংলিশের মতোই, বাট মনে হচ্ছে দেখে ইংলিশ পড়তে গেলে দেখছি না। সো জায়গাটা কি সুন্দর, দেখো এসো। এটা পুরোটাই ফটোজেনিক একটা জায়গা, খুব সুন্দর। উইন্টারে বেশ খালি থাকে, ভালো লাগে ঘুরতে। ওই এখানে না প্রচুর ম্যাও আছে, প্রচুর ম্যাও আছে, তো সুন্দর। গদু গদু ম্যাও, বড় বড় মোটা সোটা, গাবডু গাবডু। বাট আমি গায়ে হাত দিতে পারি না। দেখো সানসেট হচ্ছে এখন, সেজন্য এত সুন্দর লাগছে দেখতে। সব সাদা দেখাচ্ছে। সৌম্য দিকে ফটোগ্রাফি করছে নিজে, আমি পালিয়ে এসেছি এদিকে।
ঠান্ডা এমনি নেই, কিন্তু খুব হাওয়া। ঠিক আছে, আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম সকালে। আর এখানে একটা বেকারি আছে, ঠিক আছে, এখানেও যাব। এখানে বেকারি আইটেম খুব ফেমাস, যাব আমরা। এই চার্চের এখানে ফটোগ্রাফি করব। এই আলোটা এত সুন্দর লাগছে, দেখো, বিউটিফুল প্লেস। তাহলে দেখলে তোমরা কি দারুণ ভিউ এখান থেকে, অ্যান্ড চার্চটাও খুব সুন্দর। তো আমরা এখন চার্চ থেকে বেরিয়ে আবার একটু হাঁটছি। আর এখন উইন্টার বলে সিরিয়াসলি একদম ফাঁকা এই রাস্তাগুলো, ভাবতে পারবে না কীরকম রাশ থাকে এই টাইমটা স্পেশালি। বাট উইন্টার বলে একদম ফাঁকা, অ্যান্ড অসম ভিউ, মানে দারুণ লাগছে সিরিয়াসলি বলছি। তবে আই হোপ কাল থেকে ভিউটা একদমই কেটে যাবে, তখন আরও সুন্দর লাগবে। কারণ সানসেটটা আমরা আজকে দেখতে পেলাম না, একটু ক্লাউডি আছে তার জন্য হালকা এরকম দেখা যাচ্ছে, বাট এটা পুরো আকাশে লাল হয়ে থাকে অ্যান্ড অল। তো ওটা আমরা আজকে পেলাম না ভিউটা। ঠিক হ্যাঁ, আজকে এসছি, এখনো 2 দিন থাকবো, পেয়ে যাবো পরে। আর এই যে ম্যাও, মানে ম্যাওয়ের ছড়াছড়ি, আমাকে ভেবেছে আমি ওকে আদর করবো, চলে আসলো। ভাবি একবার এসো। এগুলো সব ফটোগ্রাফির জায়গা। এই যে দেখো কি দারুণ আসছে। সৌম্য বউ টুপি পরে দাঁড়িয়ে আছে, হাওয়াটা আসলে এত না কানে ঠান্ডা লাগছে, আমারও লাগছে এখন একটু একটু। দ্য হাউস অফ আর্ট, এটা সুভেনিয়ার শপ একটা, সেটা বন্ধ আছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি একটু মার্কেটের দিকে। এখানে ফাইন জুয়েলারি, এটা বন্ধ উইন্টারে। হ্যাঁ, এটা ডিসঅ্যাডভান্টেজ যে দোকান, রেস্টুরেন্টস এগুলো একটু কম খোলা থাকে, মানে লিমিটেড, একদমই লিমিটেড। যেহেতু গেস্ট আসে না, সেই জন্য। এই হলো রাস্তাঘাট, মনে হচ্ছে এত পুরো মার্বেল। তুমি ভাবতে পারো যে লোকে ইন্ডিয়াতে বাড়ি বানায় ফ্লোরিং করে মার্বেল, এখানে রাস্তাতে মার্বেল ফ্লোরিং করা রাস্তা, মানে মুখ দেখার মতো চকচক করছে। ক্লিন, মানে এত ক্লিন যে কিছু বলা নেই, লেভেল, একদম লেভেলের আর কি বলতে গেলে। তো এই হলো ব্যাপার। আর সিরিয়াসলি আমার যদি ড্রিমল্যান্ড বলো, এটা ছিল, দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল। তো এখানে চার্চ, এখানে ফটোগ্রাফি হয় দিনের বেলায়, প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে আমি দেখেছি। আর ড্রেসেস ভাড়া পাওয়া যায়, ওয়েডিং ফটোগ্রাফি, অনেক রকম। হ্যাঁ, এখানে সব রয়েছে। এটার কথাই বলছি, সুভেনিয়ার। আমরা কিছু বেকারি আইটেম প্যাক করে নিলাম ডিনারের জন্য। তো ডিনার করে নেব, কারণ এখানে ঠান্ডাটা এবার বাড়ছে। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানে শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। স্যান্টোরিনির আরও কিছু সুন্দর ভিউ নিয়ে, সুন্দর জায়গা নিয়ে চলে আসব, শেয়ার করব তোমাদের সাথে। স্যান্টোরিনির সানসেট পয়েন্ট, সানসেট দেখাবো তোমাদের। তো দেখতে থেকো ব্লগসগুলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন ভিউয়ার্স, যদি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে বাই বাই।